এরা দাঁড়িয়েছে শাহজাহানের সামনে দাঁড়িয়েছে, এরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমি আমার বাসা, ঢাকার বাসার উপর দিয়ে দেখেছি র্যাবের হেলিকপ্টার গিয়েছে, গুলি করেছে, 182টা বাচ্চা মারা গেছে, শিশু, তার মধ্যে একটা 4 বছরের শিশু আছে। কিন্তু এই তরুণ যুবকদেরকে আমরা কোনো শান্তিতে থাকতে দিইনি 5 আগস্টের পর। আমাদের তারা ট্রমাতে ভুগেছে, পিটিএসডিতে ভুগেছে। বড় বড় রাজনৈতিক দল সবার উচিত ছিল যে তাদেরকে শান্তিতে রাখা, তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে স্থিরতা দেওয়া। আপনারা কি জানেন যে একটা সর্বশেষ জরিপে আমরা দেখেছি যে এই যারা আন্দোলনে যোগ দিয়েছিল এরা দিনে সর্বোচ্চ 4 ঘন্টা ঘুমাতে পারছে, মাত্র 4 ঘন্টা। তার কারণ তারা আতঙ্কিত, তাদের মনের মধ্যে ট্রমা এখনো আছে। কিন্তু এদেরকে আবার কি করা হচ্ছে, কয়েকজন তাত্ত্বিক দাঁড়িয়েছে বাংলাদেশে, এই তাত্ত্বিকরা এদের মাথাটা খারাপ করে দিচ্ছে। একবার বিএনপির সাথে লাগিয়ে দিচ্ছে, একবার জামাতের সাথে লাগিয়ে দিচ্ছে, একবার তার সাথে লাগিয়ে দিচ্ছে, একবার অমুকের সাথে লাগিয়ে দিচ্ছে। আপনারা লক্ষ্য করবেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর একজন রহস্য পুরুষ সিরাজুল আলম খান তথাকথিত বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নাম দিয়ে সবচেয়ে প্রমিজিং যে মুক্তিযোদ্ধারা ছিল আমাদের শিক্ষিত, যারা সবচেয়ে ভালো রেজাল্ট করা ছাত্র ছিল ঢাকা ইউনিভার্সিটি, তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, তাদের মাথা নষ্ট করে দিয়েছিল, রক্ষীবাহিনীর সামনে দাঁড় করে দিয়ে 30,000 তারা নিহত হয়েছিল। আমার আশঙ্কা হয় যে এই যে আমাদের তরুণ যুবকদেরকে এই তাত্ত্বিকরা ইউটিউব দিয়ে এবং বিভিন্ন জায়গা দিয়ে তাদের মাথা নষ্ট করে দিয়েছে। এবং এদের ভাবখানা এরকম যে এই তরুণ যুবকদেরকে একমাত্র তাদের মতাদর্শের কথা শুনতে হবে। যে অস্থিরতা আপনারা দেখছেন, যে যত কিছু দেখছেন, দোষ দিচ্ছেন বিএনপি কে। কেন? বিএনপি একটা বড় হাতি, তো বিএনপি কে দোষ দেওয়া খুব সহজ। বিএনপি কে যখন তখন যা কিছু বলা সহজ, সেটা আমরা 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেখেছি। আব্দুল্লাহ ভাই তো চলে যাচ্ছেন, এই আব্দুল্লাহ ভাই ওই রিপোর্টটা করেছিলেন দৈনিক আমার দেশে 2007 সালে। 111 আসার পরে বলা হলো যে জনাব তারেক রহমান আপনার বিদ্যুৎ খাত থেকে 14 না 15,000 কোটি টাকা দুর্নীতি করেছেন। উনি আর আমি খুঁজে বের করব, মনে হয় 20,000 কোটি, সরি, আমি রিপোর্ট করে জানিয়েছিলাম বাজেটই ছিল পুরো 12,000 কোটি। এখন আপনি চিন্তা করেন এ ধরনের কথা মানে এখনো কিন্তু বলা হচ্ছে, এবং শুধু এটা বিএনপির ক্ষেত্রে না, এটা এনসিপির ক্ষেত্রেও বলা হচ্ছে, এটা জামাতের ক্ষেত্রে বলা হচ্ছে। আমরা কেউ আশা করি না যে বিএনপি সব লোকের শাসন, আল্লাহর আইন চাবে, আবার জামাত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গান গাইবে, আর এনসিপির লোকেরা ধনধান্যে পুষ্পে ভরা গাইবে। আমরা কেউ আশা করি না, কিন্তু তাদের সবাইকে একসাথে থাকতে হবে, সেটাই আমরা আশা করি। কিন্তু আমার একটা প্রশ্ন, যে বিএনপি একটা রাজনৈতিক দল। আচ্ছা, এরিস্টটল তো আমাদের রাষ্ট্রবিজ্ঞানের বা রাজনীতির আধুনিক গণতান্ত্রিক চিন্তা চেতনার একজন মহাপণ্ডিত। উনি কি বলেছিলেন? ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, মানে মানুষ একটি রাজনৈতিক প্রাণী। তা এবং এখন মানুষ তো রাজনীতি করতে চাইবে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, প্রতিরক্ষা নীতি, সংবাদপত্রের নীতি, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। এটা মানতে হবে, যত সমস্যা হোক।